কল্পনা করুন, দীর্ঘ ৪০ বছর কারাগারে বন্দি একটি জীবন। বাইরের আলো, মুক্ত বাতাস, আপনজনদের সান্নিধ্য, সবকিছু যেন স্বপ্ন। কিন্তু হঠাৎ প্রমাণিত হলো সেই কারাবন্দী আসলে নির্দোষ। বিচারকের এমন রায় ঘোষণার পর কারাপ্রাসাদের নীরবতা ভাঙে সেই নিরপরাধীর বুক ফাটা কান্নায়। এরপর চার দেয়ালের বাইরে খোলা আকাশ দেখার সৌভাগ্য হয় ৬৮ বছর বয়সী বৃদ্ধের। তিনি জীবন থেকে বিনা দোষে হারিয়েছেন যৌবন, জীবনের ৪০টি বছর, সঙ্গে পরিবার পরিজন সব। ঘটনাটি ১৯৮৬ সালের। ইংল্যান্ডের লিভারপুলের কাছে বেরিংটনের একটি পাব থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ২১ বছর বয়সী ফুল বিক্রেতা ডায়ান সিন্ডাল। রাস্তায় গাড়ির তেল শেষ হওয়ায় পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হন তিনি। কিন্তু ঘরে ফেরার আগেই ঘটে যায় হত্যাকাণ্ড। পরের দিন সকালে ডায়ান সিন্ডালের নিথর দেহ পাওয়া যায় রাস্তার পাশের একটি সরু গলিতে। পুলিশি তদন্তে উঠে আসে, প্রথমে যৌন নির্যাতন করা হয় তাকে, তারপর মারধর ও হত্যা করা হয়। সিন্ডালের শরীরে যে ডিএনএ নমুনা পাওয়া যায় তা সেই সময় বিশ্লেষণ করতে পারেননি বিজ্ঞানীরা। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করে পিটার সুলিভান নামের এক ব্যক্তিকে। দীর্ঘ ৪ দশক কারাগারে বন্দী থাকার পর ২০২৪ সালে আবারও সেই ডিএনএ পরীক্ষা করা হয়, যাতে প্রমাণিত হয় যৌন নিপীড়নের জন্য দায়ী ব্যক্তি সুলিভান নয়, অন্য কেউ। আদালতও মেনে নেয় ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। অবশেষে সুলিভানের মুক্তির রায় ঘোষণা করেন বিচারক। কারাগার থেকে লাইভ ভিডিওতে আদালতের কার্যক্রম দেখেন সুলিভান। রায় ঘোষণার পর তিনি বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। পরে সুলিভান তার আইনজীবীর মাধ্যমে জানান তার কোনো রাগ নেই, তিনি এখন তার প্রিয় মানুষদের কাছে ফিরতে মরিয়া। সুলিভানের বোন জানান তারা ৩৯ বছর ভাইকে কাছে পাননি। এখন তাকে ফিরে পেলেও অনেক কিছুই আর আগের মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক তেমনি ডায়ান সিন্ডালের পরিবারও তাদের মেয়েকে আর কখনোই ফিরে পাবে না। ইংল্যান্ডে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। জানা যায় পুলিশ আবার নতুন করে সেই সিন্ডাল হত্যার তদন্ত শুরু করেছে। সুমনা মুস্তফা, কালবেলা।